আর দর্শক বন্ধু আবারও হাজির তোমাদের সামনে। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার ব্লগটা হলো প্রভু শিব বললেন, ব্রহ্ম মুহূর্তে উঠে শুধু একটি কাজ করো, জীবনে যা চাইবে তাই পাবে। মাতা পার্বতী একবার শিবের কাছে প্রশ্ন করলেন, তারই উত্তরে ভগবান শিব মহাদেব এই কথা বললেন। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রত্যেকের ভালো লাগবে এবং সুন্দর লাগবে। এই ভগবান শিবের কথা মন দিয়ে শ্রবণ করো এবং তার সঙ্গে কমেন্ট বক্সে অবশ্যই লেখো ওং নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মাতা দেবী দুর্গার জয়। এইভাবে কমেন্ট সেকশনে কমেন্ট করো। একবার মাতা পার্বতী শিবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, মানুষ যতই হতভাগ্য হোক না কেন, সে যদি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠে, সে তাহলে সারা জীবন খুশি হবে। তাহলে কেন? এইটা রহস্যটা আমাকে বলুন। ভগবান শিব বললেন, হে দেবী, আমি তোমাকে একটি গল্পের মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই। এই গল্পটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো। যে ব্যক্তি এই গল্পটা মনোযোগ সহকারে শুনবে, সে কিন্তু এই সুযোগটা কখনো হাতছাড়া করবে না। ব্রহ্ম মুহূর্তের রহস্য জানলে তার জীবন পুরো বদলে যাবে। এরপর ভগবান মহাদেব মাতা পার্বতীকে গল্পটা বলা শুরু করলো। বহুকাল আগে কাঁথিতে এক দিন নামে একটি বালক বাস করত। ছেলেটা খুব ভালো ছিল, কিন্তু তার একটা খুব খারাপ অভ্যাস ছিল। সে দেরি পর্যন্ত ঘুমাতো, অনেক দেরি পর্যন্ত ঘুমাতো। সকালে তাকে ঘুম থেকে ওঠানোর জন্যে পরিবারের লোকজন অনেক চেষ্টা করত, কিন্তু সে প্রতিদিন সকালে ঘুম থেকে দেরি করে উঠতো। সে কখনোই 9টা-10টার আগে ঘুম থেকে উঠতো না। যখন শিশু ছিল তখন তার পরিবার ভেবেছিল সে বড় হলে নিশ্চয়ই অভ্যাসটা পরিবর্তন হবে, কিন্তু ছেলেটি বড় হওয়ার সাথে সাথেও এই বদ অভ্যাসও আরো বাড়তে থাকে। এইবার পৃথিবীর উলটপালট হয়ে যাক, কিন্তু ছেলেটি কখনো সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারে না। তার এই অভ্যাসে বাবা মা ভীষণভাবে বিরক্ত হয়ে উঠল। সেই ছেলেটিকে অনেক নেতিবাচক শক্তি ঘিরে রেখেছিল। সে পাল্টা জবাব দিত, সারাদিন মন খারাপ করে বসে থাকতো। এটি তার স্বাস্থ্যের উপরও প্রভাব পড়েছিল। ছেলেটি যখন জানলো তার সব বন্ধুরা সাফল্য অর্জন করছে, এগিয়ে যাচ্ছে, সে তখন একটু চিন্তা করলো এবং ঈশ্বরকে মনে মনে অভিশাপ দিতে লাগলো। সে বারবার বলতে থাকলো যে আমার ভাগ্যটাই খারাপ, কিন্তু ছেলের ব্যর্থতার কারণটা তার বাবা মা ভালো করেই জানতো। তারপর একদিন তার বাবা এক সন্ন্যাসীর কথা জানতে পারল। তৎক্ষণাৎ ছেলের সমস্যার সম্পর্কে জানার জন্য সন্ন্যাসীর কাছে যাওয়ার প্রস্তুতি নিল। লোকটি যখন সন্ন্যাসীকে ছেলের বদ্ধবাসের কথা বলল, তখন সন্ন্যাসী বলল, আগামীকাল তোমার ছেলেকে এই আশ্রমে আসতে বলল। তারপর বাবা বাড়ির দিকে গেল, গিয়ে জানতে পারলো যে সরাসরি যদি সন্ন্যাসীকে দেখা করতে বলি, সে কখনোই রাজি হবে। তাই তিনি ছেলেকে কাছে ডেকে বলল, তোমার সমস্ত বন্ধুরা জীবনে সাফল্য অর্জন করছে, তুমি কি সাফল্য পেতে চাও? ছেলেটিও বলল, হ্যাঁ, আমি তো সাফল্য অবশ্যই পেতে চাই, কিন্তু যখনই বন্ধুদের সাফল্যের রহস্য জিজ্ঞাসা করি, তারা আমাকে কিছুই বলে না। তখন তার বাবা বলল, আমি এই রহস্য জানতে পেরেছি, কেন তারা এত সাফল্য অর্জন করতে পেরেছে। ছেলেটি তখন কৌতূহল ভাবে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি কি জানতে পেরেছ? আমাকে দয়া করে বলো। তার বাবা তখন বলল,
কাল সকালে তোমাকে একজনের কাছে আমি নিয়ে যাব, সেখানে তোমাকে দেখা করতে হবে। সেখানে তুমি যদি সময় মতো পৌঁছাতে পারো তবেই সেই সন্ন্যাসী তোমাকে এমন একটা মন্ত্র বলবে, তাতেই তুমি সফল হবে। তখন ছেলেটি বলল, বাবা আমি কাল সারা রাত জেগে থাকবো, আর সকালে ঠিক সময় মতো আমি ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করব। বাবা বলল ঠিক আছে। ছেলেটিকে বলল বাবা যে তুমি সেখানে গিয়ে সন্ন্যাসীর আদেশের কথা মেনে চলো। তার বাবা তো শুনে খুব খুশি হলো এবং জীবনে প্রথমবার সে রাত জেগে রইল। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ল। তারপরের দিন সে জানতে পারে সন্ন্যাসীর সঙ্গে দেখা করার সময় শেষ হয়ে গেছে। তার বাবা ছেলেটির দিকে তাকিয়ে বলল, তুমি কখনো সফল হতে পারবে না, যাও যত পারো তুমি আরো ঘুমাও। বাবার কাছ থেকে এইরকম কথা শুনে ভীষণ দুঃখ পেল এবং মনে মনে প্রতিজ্ঞা করলো, কাল সকাল সকাল আমি ঘুম থেকে উঠবই এবং সন্ন্যাসীর সঙ্গে আমি দেখা করবই। এবং তার পায়ে একটা সে কি করলো, ক্ষত তৈরি করে নিল, যার কারণে সে সারা রাত ব্যথায় ঘুমোতে পারবে না। এটাই তার প্রথম উপলব্ধি ছিল, যখন সে প্রস্তুত হয়ে সেই কাজটা করে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেল। এবং তার অভিজ্ঞতাটা ছিল সম্পূর্ণ অন্যরকম। সে অত্যন্ত শান্ত বোধ করছিল। ছেলেটি হেঁটে সন্ন্যাসীর আশ্রম পর্যন্ত পৌঁছালো। সেখানে পৌঁছে দেখলো সন্ন্যাসী তার সমস্ত শিষ্যরা ধ্যান করছে। তারপর ধ্যানের সময় শেষ হলে ছেলেটি সন্ন্যাসীর কাছে গিয়ে তাকে প্রণাম করে বলল, আপনার কাছে আমি এমন কোনো মন্ত্র আছে কি যার দ্বারা আমি সফল হতে পারি জীবনে? দয়া করে আমাকে মন্ত্রটা যদি বলো, আমিও আমার বন্ধুর মতো সফল হতে চাই জীবনে, তারপর জীবন আমি ভালোভাবে কাটাতে চাই। তখন সন্ন্যাসী বলল, আচ্ছা তুমি সেই সন্তান, তোমার পিতা আমার সঙ্গে দেখা করতে এসেছিল এবং তোমার সম্পর্কে আমাকে সব কিছু বলেছিল। আমি অবশ্যই তোমাকে সেই মন্ত্রটা বলতাম, কিন্তু তখন কিন্তু কথাটা শোনার পর ছেলেটি ভয় পেয়ে বলল, কিন্তু কি গুরুদেব, আমাকে একটু জানাও। সন্ন্যাসী তখন বলল, সেই মন্ত্র জানার আগে আগামী 21 দিন তোমাকে আমার কথা মতো চলতে হবে। এই 21 দিন পরে আমি সেই মন্ত্রটা বলবো। ততক্ষণ আমি তোমাকে যে কাজ করতে বলবো সেই কাজই তোমাকে করতে হবে। যদি তুমি ব্যর্থ হও বা কাজের মাঝখানে তোমার সংকল্প ভেঙে যায়, তবে সেই মন্ত্রটি তোমার কোনো প্রভাব থাকবে না। দীর্ঘ সংকল্প নিয়ে ছেলেটি বলল, আমি আপনার সব কথা শুনবো, আপনার আদেশও আমি মেনে নেব। এইভাবে আগামী 21 দিন যা বলবেন আমি তাই করব, যা বলবেন আমি তাই শুনবো গুরুদেব। এই বলে বারবার প্রতিজ্ঞা করছে, আমি সেই মন্ত্রটা শুধু জানতে চাই। ছেলেটিকে সন্ন্যাসী বলল, কাল থেকে তোমার তাহলে সেই প্রতিজ্ঞা শুরু, আর আজ থেকে তুমি এই আশ্রমেই থাকবে। তখন ছেলেটি আশ্রমে থাকতে রাজি হলো। সন্ন্যাসী বললেন, এখানে থাকার সময় তোমাকে ব্রহ্ম মুহূর্তে প্রথমে কাজ হচ্ছে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে হবে, অন্যান্য শিষ্যদের মতো তোমাকে ধ্যান করতে হবে, আশ্রমের কাজে তোমাকে সাহায্য করতে হবে। মনে রাখবে এই সংকল্প যেন ভেঙে না যায়। তখন ছেলেটি সন্ন্যাসীর সাথে একমত হলো এবং কয়েকদিন থেকে তার কাজ শুরু হয়ে গেল। এইবার সেই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে 1 সপ্তাহ পর তার সংকল্প ভেঙে গেল। অষ্টম দিন সে দেরি পর্যন্ত ঘুমিয়েছিল। ঘুম থেকে ভেঙে উঠে সে ভাবলো, আমি কি ভুল করে উঠলাম। সে কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর কাছে গিয়ে বলল, হে গুরুদেব, আমার সংকল্প ভেঙে গেছে, এখন আমি জীবনে কি আর সফল হতে পারবো না? বন্ধুদের মতো আমি সফলতা পাবো না?
সন্ন্যাসী তখন বুঝিয়ে বলল, আবার তুমি সংকল্প শুরু করো, আবার প্রথম থেকে তুমি এই সংকল্প শুরু করো। তারপর ছেলেটি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলো, কেন সকালবেলা ঘুম থেকে ওঠা কেন এত জরুরি, আর এখানে সবাই এত তাড়াতাড়ি বা ওঠে কেন? তখন সন্ন্যাসী ছেলেটিকে বুঝিয়ে বললেন, সকালে ঘুম থেকে ওঠার পিছনে এক বিশাল বিজ্ঞান লুকিয়ে আছে। ছেলেটি বলল, গুরুজি দয়া করে আমাকে সেই বিজ্ঞানটা বলুন। তারপর সন্ন্যাসী বললেন, রাতকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম রুদ্রকাল, যার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত। দ্বিতীয় রাক্ষসকাল, যার রাত 9টা থেকে 12টা পর্যন্ত। তৃতীয় গন্ধর্বকাল, রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত। আর শেষ ভাগকে বলা হয় মনোহর কাল, যাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত কাল, অমৃত বেলাও বলা হয়। এই সময় 3টে থেকে ভোর 6টা পর্যন্ত। এইটি এমনই একটি সময় যখন সমগ্র বিশ্বে নেতিবাচক শক্তি নিষ্ক্রিয় অবস্থায় থাকে, নেতিবাচক অবস্থা সক্রিয় হয়ে থাকে। ব্রহ্ম মুহূর্ত মানে হচ্ছে দেব মুহূর্ত। এই সময় দেব দেবীরা পৃথিবীতে বিচরণ করে, আর এটা হচ্ছে সেই সময় জাগ্রত মানুষের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। ব্রহ্ম মুহূর্ত এমন একটা সময় যখন একজন ব্যক্তির মন সম্পূর্ণ শূন্য থাকে, মনে কোনো ধরনের চিন্তা ভাবনা থাকে না। যখন এই সময় একজন ব্যক্তি তার বই খুলে এবং পাঠ করে, অধ্যয়ন করে, তখন তার দ্রুত সমস্ত কিছু মুখস্থ হয়ে যায়, মনে পড়ে, দীর্ঘ সময়ের জন্য সেটা মনেও রাখতে পারে। এই সময়টা এমনই একটি সময় যখন আমরা জ্ঞান বোঝার চেষ্টা করি। এই কারণে আশ্রমের সকল শিষ্য, বিশ্বের বহু মানুষ এই ব্রহ্ম মুহূর্তে ওঠে, এবং প্রাচীনকালের আলোর কোনো উৎস না থাকায় মানুষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দিন শেষ করে ফেলে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিন শুরু করত। এটা এমনই একটি উপায় যেখানে মানব জীবন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে চলতো। তখন ছেলেটি বলল, ঠিক আছে, আমি আগামীকাল থেকে আবার আমি নতুন সংকল্প শুরু করব, কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর কি করব? তখন সন্ন্যাসী বললেন যে, ঠিক আছে, ব্রহ্ম মুহূর্তে উঠে কি করতে হবে, কিভাবে করতে হবে, কেমন ভাবে করতে হবে সেটা আমি বলছি, শোনো। প্রথম হচ্ছে, একজন ব্যক্তি ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে প্রণাম জানাতে হবে বসুমতীকে, এবং দুটো হাঁটুর তালুর দিকে তাকাতে হবে, ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে, তিনি আজকে সূর্যোদয় দেখার সুযোগ দিচ্ছে। এরপর প্রতিদিনের কাজ, স্নান করলে শুধু শরীরের পবিত্রতা বাড়ায় না, মনের পবিত্রতাও বৃদ্ধি করে। স্নানের পর ধ্যান প্রক্রিয়া আসে। ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যানের সময়কাল 21 দিন। আপনি যখন কোনো ইচ্ছা পূরণ করতে চাইবেন, তখন এই পদ্ধতি অবলম্বন করতে হবে। এমন একটা পদ্ধতি যখন অজ্ঞান ব্যক্তিকে সক্রিয় করার কার্য করে। অজ্ঞান চক্র আমাদের দুটি ভুরুর মাঝখানে অবস্থিত। একে সংকল্পের জায়গাও বলা হয়। আপনি যদি এই চক্রে মনোনিবেশ করেন, তাহলে পুনরাবৃত্তি করেন, তাহলে সেই ইচ্ছা 21 দিনের মধ্যে পূরণ হবেই হবে। যদি আপনার মনে কোনো অপূর্ণ হয়ে থাকে এবং সেটা পূরণ করতে চান, তবে সেই ইচ্ছাটা পরিষ্কার করুন, কি চান সেই প্রথমে সিদ্ধান্ত নিতে হবে, সংকল্প করতে হবে। ব্রহ্ম মুহূর্তে স্নানের পর এমন একটা স্থান বেছে নিন যেখানে বাতাস প্রবেশ করতে পারে। ধ্যানের সময় বিশুদ্ধ প্রাণবায়ু প্রয়োজন। ধ্যানের ভঙ্গিতে মেরুদণ্ড সোজা করে
ঘাড় সোজা করে, সারা শরীর সোজা করে, মানে বাবু আসন করে 2 হাঁটুর ওপরে চোখ বন্ধ করে বসে হাত দুটোকে বন্ধ করে 2-3 মিনিটের জন্য সম্পূর্ণ শান্ত থাকতে হবে। তা যখন শরীর স্থির হবে, শ্বাস প্রশ্বাস ধীরে হবে, তারপর সমস্ত মনোযোগ অজ্ঞান চক্রের দিকে মনোনিবেশ করতে হবে। এরপর দীর্ঘ গভীর শ্বাস ফেলতে হবে এবং শ্বাস ধরে রাখতে হবে। এই সময় মনে মনে আপনার সমস্ত ইচ্ছার পুনরাবৃত্তি করুন এবং যা ইষ্ট দেবতা, যার যা ইষ্ট দেবতা আছে প্রার্থনা করুন। দেব দেবী দেবতা গুরুদেব ধ্যান করুন। এরপর যখন মানে শ্বাস আটকে রাখার কঠিন হয়ে যাবে, তখন ধীরে ধীরে শ্বাস নিতে হবে। নাক দিয়ে শ্বাস নিতে হবে, মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে। এই প্রক্রিয়াটি প্রতিদিন 3 থেকে 4 বার করতে হবে ব্রহ্ম মুহূর্তে। তাহলে ইচ্ছা সমস্ত পূরণ অবচেতন মনে পৌঁছে যাবে এবং সেই ইচ্ছা শীঘ্রই পূর্ণ হবে। তো অজ্ঞান চক্র সক্রিয় হয় এবং আমাদের আজ্ঞা পূরণ করে। শ্বাস প্রশ্বাস আটকে রাখার সময় শরীরের জরুরি অবস্থার সৃষ্টি হয়, যার কারণে আপনি অকেজো জিনিস সম্পর্কে চিন্তা ভাবনা এড়িয়ে যান। এছাড়াও ব্রহ্ম মুহূর্তের সময় ভগবানের বিশেষ কৃপা থাকে। যদি কেউ এই সময় তার ইচ্ছার কথা পুনরাবৃত্তি করে, তার ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হয়। এরপর ভগবান শিব বললেন, হে দেবী, এইভাবে ছেলেটিকে ব্রহ্ম মুহূর্তে গুরুত্ব জানালেন। পরবর্তী 21 দিনের জন্য এই ছেলেটি আন্তরিকভাবে পূরণ করলেন এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে শান্ত হয়ে থাকলো। ছেলেটি তার সংকল্প পূরণের সাথে সাথে আনন্দের সঙ্গে সন্ন্যাসীর কাছে গেল এবং বলল, হে গুরুদেব, আমি 21 দিনের সংকল্প পূর্ণ করেছি, এখন দয়া করে আমাকে সফল হওয়ার কথাটা। তখন সন্ন্যাসী হাসি মুখে বললেন, তুমি গত 21 দিন ধরে যে অনুশীলন করেছো সেটাই তোমার সাফল্যের মন্ত্র। যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে ধ্যান প্রক্রিয়াটি সঠিকভাবে করে, সে জীবনে কখনো ব্যর্থ হয় না। আশা করছি তুমি ব্রহ্ম মুহূর্তের রহস্য জেনে গেছো। এখন সারা জীবন তোমার এই নিয়ম মেনে চলা উচিত। এটা করলে জীবনের লক্ষ্য এবং সাফল্য দুটিই অর্জন করতে পারবে এবং লক্ষ্য এবং সাফল্যে পৌঁছাতে পারবে। এরপর ছেলেটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানালো এবং প্রতিশ্রুতি নিল যে আমি ব্রহ্ম মুহূর্তে ওঠার সংকল্প নিলাম। তখন শিব বললেন, হে দেবী, তাহলে তুমিও জেনে গেছো ব্রহ্ম মুহূর্তের কি মানে এত কার্যকর। তখন পার্বতী বলল, হে স্বামী, আমি এখন সমস্ত জ্ঞান পেয়েছি ব্রহ্ম মুহূর্ত সম্বন্ধে। তখন মাতা দেবী মহাদেবকে, শিবকে নমস্কার জানালেন। তাহলে ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে সমস্ত মুহূর্তর কার্য গুণ গল্পের মাধ্যমে জানিয়ে দিল মহাদেব ব্রহ্ম মুহূর্তের রহস্য। তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। ব্রহ্ম মুহূর্ত কি সেটা জানার জন্যে এবং ব্রহ্ম মুহূর্তের উপকারিতাই বা কি। এই মুহূর্তে উঠলে প্রত্যেক ব্যক্তির মনস্কামনা পূর্ণ হবেই হবে। এইভাবে যদি করো তাহলে প্রত্যেকে, যদি ভালো লাগে, একটু হলেও সমৃদ্ধ যদি হয়ে থাকো, ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে সাথে থাকো, পাশে থাকো এবং প্রত্যেকে ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওটা আনছি তার জন্য অপেক্ষা করো।